আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব তার কৈফিয়ত কি তোমার মতো একটা বাজা মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? আয় আয়। আরে আমার ছেলেকে আমি শাসন করছি, আপনি আমার হাত ধরলেন কেন? এখন তো শুধু হাত ধরেছি, তুমি যদি আমার বৌমা না হয়ে আমার মেয়ে হতে, তোমার এই হাতখানা আমি ভেঙে দিতাম। তুমি যা চাইবে আমি সবকিছু দিতে পারবো। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, সন্তান পাওয়া যায় না। এর আগেও আমি দিতে পারিনি, ভবিষ্যতে কোনোদিন পারবো না। সব পাজিগুলো এক ঘরেই আছে দেখছি। শোনো হে বর্বর, জন্ম মৃত্যু বিবাহ সব উপরালার হাতে, তাই জন্য তুমি আমার বর হতে পারলে না। এই যে আমার বর, তোমার মতন 722 টাকার চাকুরে এর ফ্যাক্টরিতে 100 খানা আছে, বুঝেছ? আর ইনি হচ্ছেন বর্বরের মা। যেমনি করে মুড়ি চিবোচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলো মাথা চিবিয়ে খেয়েছেন। এত বড় সাহস তোমার আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে? সরি মাম্মি, এটা আপনাদের কারো বাড়ি নয়, এটা দাদার বাড়ি। এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই। একটু নেচে দেখাবো নাকি? এই যে মানিক চোর, যেমনি দেবা তেমনি দেবী। শুনুন, এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বড়বৌদির সামনে বরদাকে দুহাতে জড়িয়ে দুগালে চুমু খাবো। ক্যামেরাটা নিয়ে চলুন, কতগুলো ছবি তুলে দিতে হবে না? জানো, এই মহিলাটির মা হতে লজ্জা নেই, কিন্তু মা ডাক শুনতেই লজ্জা। রাহুলের ভাগ্য ভালো, বড়বৌদির মতন একজন মা পেয়েছে। জীবনার এই ন্যাকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না। চলো। দাঁড়াও শ্রবণ বাবু, আপনি যদি সেদিন রাত্রে দাদার ঝিলিকের ওই ছবিটা না তুলতেন, তাহলে আমি ঝিলিকের মতো বউ পেতাম না। আপনার ওই ছবিটা তুলতে যা খরচা হয়েছে আপনি আমায় বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। I'll give it to you. আর শুনুন, ওই ছবিটা একটু বড়, মানে এই সাইজের করে দেবেন। আমি ওই ছবিটাকে ঘরের এমন একটা জায়গায় টাঙিয়ে রাখবো যাতে সকলে ঢুকেই ওই ছবিটা দেখতে পারে। চলো। আরে আরে আরে, এসো 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 এসো। যাও তো রাহুল, ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে এসো, যাও। কল্যাণ হোক, কল্যাণ হোক। আরে না 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 না। আচ্ছা আচ্ছা। ও নো নো। শাকটা নিশ্চয়ই রাহুল বাজাচ্ছে। ভুলটা তো তুমিই করেছো। বড় বউয়ের ছেলে ছিল না, তুমি তাকে ছেলে দিয়েছো। ওর স্বামী চাকরি নেই, তবু দেখো ওরা আজকে কেমন সুখী। এসো তো তোমার জন্য। আজকের কাগজটা দেখেছেন দাদা? আপনাদের কোম্পানি তো আজ থেকে খুলে যাচ্ছে। হ্যাঁ দেখেছি। দাদা আমার কপাল খুলে দিলেন, আর ওদিকে ভগবান দাদার কোম্পানি খুলে দিলেন। আজকে তাহলে আসি দাদা। আরে আরে আরে, এক্ষুনি চলে যাবে, কিছু খেয়ে যাও। সেটা অন্য একদিন হবে দাদা। হঠাৎ করে বিয়ে হয়ে গেল, মা তো জানেই না। ঝিলিকে সঙ্গে করে গ্রামে গিয়ে মার সঙ্গে দেখা করে আসি। যাও, কোনো কথা শুনবে না, রাহুলকে নিয়ে আসবে। এই চল। আয় 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 বলছি, এদিকে আয়। আয়। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব তার কৈফিয়ত কি তোমার মতো একটা বাজা মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? আয় আয়। আরে কি হলো? চলে আয় বলছি। যাবি না? এই আয়, চল চল বলছি। চল চল চল। বড্ড বেড়েছিস না, কিচ্ছু বলছি না বলে বড্ড বার বেড়েছে তোর। চল চল এখান থেকে। চল। অনু এম করো না। আয় বলছি, আয় যাবি না? যাবি না তুই এখান থেকে? আয় আয় বলছি। মারছো কেন ওকে? বেশ করেছি, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কি? আয় বলছি। আয়।
দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি। আয় আয় আয়, চল আয় তুই এখান থেকে, চল চল তুই না ছেলে কথা, চল তোর বার আমি ভাঙছি, চল তুই এখান থেকে। তুমি একটু অনুকে বলো না। কি বলবো বলো? ও ওর ছেলেকে নিয়ে যাচ্ছে, আমার 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 তো কিছু বলার নেই। বাবা আপনি একটু অনুকে বুঝিয়ে বলুন না। তুমি তো জানো বড় বৌমা, মেজ বৌমা আমার কোনো কথাই শোনে না। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। আজ আমার কোম্পানি খুলে যাচ্ছে, তুমি যা চাইবে আমি সবকিছু দিতে পারবো। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, সন্তান পাওয়া যায় না। এর আগেও আমি দিতে পারিনি, ভবিষ্যতে কোনোদিন পারবো না। আমার উপর রাগ করে ওরা রাহুলকে মেরে ফেলবে। না, ওঠো 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 ওঠো। আমি আসছি। কিছু খেয়ে গেলে না? অফিসে কেন? আরো তো রাহুলকে বলাচ্ছিস। ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন। রাজু ভাই, দাদু আমি বৌমার কাছে যাবো। বম্মার কাছে যাব? মার থেকে বড় হয়ে গেল বম্মা, বদমাস ছেলে কোথাকার। এই উঠে দুধটা খেয়ে নে, ওঠ। কি হলো? আমি দুধ খাবো না। খাবি না? ও তো সকাল থেকে কিছুই মুখে দিল না। আমি কি একবার বড় বৌমাকে ডেকে নিয়ে আসবো, ও এসে খাইয়ে দেবে? কেন বড় বৌমাকে ডাকতে যাবেন কেন? আমার ছেলেকে আমি খাওয়াবো। এই ওঠ, ওঠ বলছি। কি হলো? নে ধর, এই ওঠ না, ওঠ, নে খা খা। আমি খাবো না। তুই খাবি না, তোর ঘর খাবে। নে ধর, না ধর বলছি, ধর। না খাবো না। দুধটাকে ফেলে দিল। এত বড় সাহস তোর? মেজ বৌমা, আমার ছেলেকে আমি শাসন করছি, আপনি আমার হাত ধরলেন কেন? এখন তো শুধু হাত ধরেছি। তুমি যদি আমার বৌমা না হয়ে আমার মেয়ে হতে, তোমার এই হাতখানা আমি ভেঙে দিতাম। আজ তোর জন্য আমাকে এত গালমন্দ শুনতে হলো। শুনছো, বাবা বলে গেল রাহুল নাকি 3 দিন কিছু খায়নি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।